পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধের দিনগুলি। লেখক মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রকাশক মওলা ব্রাদার্স। প্রথম প্রকাশ 2018। পৃষ্ঠা সংখ্যা 152। মূল্য 350 টাকা। 1971 সালের মার্চে লেখক ছিলেন ঝিনাইদহের এসডিপিও অর্থাৎ সাব ডিভিশনাল পুলিশ অফিসার। অন্যান্য বাঙালিদের মতো তারও রক্তে তখন প্রবাহিত হচ্ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত রক্তস্রোত। আর তাই তো কারো আদেশ নির্দেশের তোয়াক্কা না করে নিজেই নেন নিজের সিদ্ধান্ত, জড়িয়ে পড়েন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। আর তাই তো অন্য অনেকের মতো তিনিও ঠাঁই করে নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিস্মরণীয় এক চরিত্রে। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানের শেষে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, পরবর্তীতে মুজিবনগর, অস্থায়ী রাষ্ট্রপতি জনাব সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দান করেন। যে ছবি সারা বিশ্বের সংবাদপত্রে ফলাও করে প্রচারিত হয়, ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনিও হয়ে ওঠেন নামকরা এবং যশস্বী এক চরিত্রে। লেখক তার বইয়ে সেই সময়ে সংঘটিত নানা বিষয়ের উপর আলোকপাত করেছেন। সেনাবাহিনীর সদস্য না হয়েও কেমন করে ক্যাপ্টেন পদমর্যাদায় ভূষিত হলেন সে কথাও উল্লেখ করেছেন বইটির অবতরণিকায়। অবতরণিকাটা অনেক বড় করে লেখা হয়েছে এবং অনেক তথ্য সেখানে পরিবেশিত হয়েছে। কোন সময় এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবে নিয়োগ দেওয়া হয় তার পূর্বপর সব বর্ণনা এখানে পরিবেশিত হয়েছে। এছাড়াও আছে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠানের পর গার্ড অব অনার প্রদানকারীদের নাম। আরও আছে 17 এপ্রিল বৈদ্যনাথ তলায় যে সকল গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের নামের একটা তালিকা। 85 জনের দীর্ঘ এই তালিকা এবং কিছু দুর্লভ ছবি বইটির গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। বইটিতে যে সূচিপত্র আছে তা হচ্ছে অবতরণিকা, ইতিহাসের আলোয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে দক্ষিণ পশ্চিম রণাঙ্গন, পলাশী থেকে মুজিবনগর ইতিহাসের কয়েক মিনিট, যুদ্ধদিনের সারদহ, মুক্তিযুদ্ধের চড়াই উতরাই, 12 বাজারের যুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা, বালিয়াডাঙ্গার যুদ্ধ, প্রতিরোধ যুদ্ধে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, একটি বিদেয়ী আত্মার কান্না, দ্য আনটোল্ড স্টোরি, এ পয়েন্ট ইন হিস্টোরি, এবং সব শেষে মুক্তিযুদ্ধের একগুচ্ছ ছবি। লেখক 8 নং সেক্টরের ভোমরা সাব সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেন। তিনি এবং তৌফিক ইলাহি চৌধুরী দুজনে মিলে তাজউদ্দিন আহমদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলামকে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ হিসাবে সবসময় বিবেচিত হবে। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।